মাদারীপুর থেকে মেহমান আছে চাঁপাইনবাবগঞ্জ আমার বাসাতে। তো কারা কারা আসছে সেটাই বলছি। আমি চাঁপাইনবাবগঞ্জে থাকি প্রায় 3.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমার কোনো বোনই আমার বাড়িতে আসতে পারেনি, মানে আমার বাসাতে এই প্রথম তারা আসলো আমার বাসায়। তো সেই জন্য তাদেরকে একটু ঘোরাফেরা করাইতে নিয়ে চলে গেলাম সোনা মসজিদ। এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও ছিল, সময়ের অভাবে ছাড়তে পারিনি, যেহেতু রোজাও চলে আসছে এই জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেহেতু অনেক দূরে থেকে আসছে এখানে ঘোরাফেরা করার জন্য, সেজন্য তাদেরকে একটু ঘোরাফেরা করানোর জন্য নিয়ে আসলাম। তাদের অনেক শখ ছিল তারা সোনা মসজিদ ঘুরবে, ঘুরে ফিরে দেখবে। তো এখন যেখানে আমরা এন্ট নিলাম এটা হচ্ছে তোহাখানা মসজিদ, সম্ভবত এটাই নাম ছিল, আমি সঠিক জানি না, কারণ আমি আরও একবারও আসছিলাম সোনা মসজিদ, কিন্তু এখানটায় ঢোকা হয়নি, অন্য অন্য জায়গাটা ঘুরেছি। এখানে আমার ফার্স্ট টাইম আসা। তো ইলহামের বাবাকে জিজ্ঞেস করলাম এটা কি, তখন ওই বলেছিল সম্ভবত তোহাখানা, মানে সবাই তোহা মসজিদ এরকম একটা নামই বলে। তো এখানে আমরা সবাই চলে আসছি, আমার 2 বোন জামাই তার ছেলে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার একটা ভাগিনাও ছিল। তো আমরা সবাই মিলে কিন্তু একটা গাড়ি নিয়ে পরে আসছিলাম। তো ড্রাইভার সে তার গাড়ির কাছেই ছিল, আর আমরা এখান থেকে ঘোরাফেরা করছিলাম। আমি আমার ভাগিনাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, সে এইরকম ভিডিও করে দিচ্ছে বলার মতো না, শুধু খালি আমার মনে হয় মাথাটুকু দেখা যায় আর কিছুই দেখা যাচ্ছে না। বলছিলাম সুন্দর করে একটু ভিডিও করে দিতে, বলছি দূরে থেকে ভিডিও করে দিতে, সে আমার সাথে সাথে মোবাইল নিয়ে হাঁটছে। তো আমার ভিডিও পছন্দই হয়নি, আমি তখন তো খেয়ালই করিনি যে ও আমার কী রকম ভিডিও করছে। পরে আমি বাসায় এসে দেখার পরে বুঝলাম যে ও এরকম ভিডিও করে রাখছে। তো যাই হোক, কি আর করার, ছোট মানুষ যেহেতু কিছু বলার নাই। তোহাখানা মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর, একবারে নিরিবিলি একটা পরিবেশ, খুবই সুন্দর, ফুল ছিল। কিন্তু সোনা মসজিদে কিন্তু এরকম কিছুই নাই, মসজিদটাও ছোট, আর এখানটায় জায়গাটাও বড়, মানে তোহা মসজিদের এখানে জায়গাটাও বড়, অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ছবি তোলার মতো ভালো ভালো স্পেসও আছে। আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেও বের হয়েছিলাম, তাই সন্ধ্যায় হয়ে যাচ্ছিল প্রায়। তো এখানে কিন্তু আমি অনেকগুলা ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ছেলে তো সেই খুশি, সে একা একা দৌড়ে বেড়াচ্ছে, সে কারোর সাথে হাঁটবে না, ছবি তুলবে না, একটা ছবিও তার তুলতে পারেনি ঠিক মতো। যে কটা তুলেছে সে তার বাবাই তাকে তুলে দিয়েছে, সে হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, ওই অবস্থায় যে কটা সুন্দর হয়েছে তো হয়েছে। তো এখানে আমার বোন আমাকে ছবি তুলে দিচ্ছিল, মানে সরি ভিডিও করে দিচ্ছিল, যে এইভাবে না এইভাবে হাঁটো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো আমরা ওখানে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম সোনা মসজিদে। কেন জানি এই আঙ্কেলটা তাকিয়েছিল, বুঝতে পারছি না কেন তাকিয়েছি। মসজিদের ভিতরে আমরা ঢুকে কিছু ভিডিও করলাম। আমরা এখন আছি সোনা মসজিদ, চলুন দেখি, আসুন। আচ্ছা, আপনারাই বলেন এখানে হাসার কি হলো, ওদেরকে নিয়ে একবারে বাঁচি না, একটু ভয়েস দিতে গেছিলাম যে একটুভাবে ভিডিও করি, ওদের জন্য পারি নাই। তো এখানে দেখি দুজন বর বউ ফটোশ্যুট করতে আসলো, তো এদের জন্য শান্তি মতো ভিডিও করতে পারিনি, ছবি উঠাতে পারিনি, তারা ওই পাশে বুকিং করে নিয়েছে। তারপরে আমরা একবার উঁচু স্থানে চলে আসলাম, এখান থেকে কিছু ছবি ভিডিও করলাম। তারপরে এখানটা একটু ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছিলাম। তা এখানে আজান হয়ে গেছে, তাই সবাই নামাজে চলে গেছে। পরে কিছু কসমেটিক আইটেম কিনে নিয়েছি, বাপরে বাপ এত দাম এখানকার জিনিসপত্র বলার মতো না। তো এখান থেকে ওরকম কিছুই নেই। আমার বোন আমাকে একটা আন্টি গিফট করেছে, তো ওটাই নিয়ে পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ।